নিউট্রিনোরা হলো এমন এক ধরনের পার্টিকেল যা বিজ্ঞানীদের বহুদিন পর্যন্ত ধাঁধার মধ্যে রেখেছে। প্রথমে তো মনে করা হয়েছিল যে নিউট্রিনোদের কোনো ভরই নেই, অর্থাৎ এরা একটা মাসলেস পার্টিকেল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণ হয় যে না, সামান্য হলেও নিউট্রিনোদের কিন্তু মাস রয়েছে। কিন্তু নিউট্রিনোরা এতটা উইকলি ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ এরা এতটা রেয়ারলি কোনো পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে যে এদেরকে ডিটেক্ট করা প্রায় অসম্ভব। এদেরকে একমাত্র উইক ফোর্স বা উইক নিউক্লিয়ার ফোর্স দ্বারা কিন্তু ডিটেক্ট করা সম্ভব, অর্থাৎ কিনা যেটাকে আমরা বলি রিভার্স ডিকে প্রসেস বা ইনভার্স ডিকে প্রসেস দ্বারাই কিন্তু একমাত্র নিউট্রিনোদেরকে শনাক্ত করা সম্ভব। কিন্তু এই ধরনের ইন্টারঅ্যাকশন খুবই রেয়ারলি হয়, মানে কোটি 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 ভাগের মধ্যে হয়তো একবার হয়। কিন্তু এখানেই বলে রাখি যে বিশেষ এক ধরনের নিউট্রিনো আছে যারা কিনা উইক ইন্টারঅ্যাকশনে অংশগ্রহণ করে না, আর এই ধরনের নিউট্রিনোদেরকে বলা হয় স্টেরাল নিউট্রিনো। আর যেহেতু এরা কারোর সাথে কোনো ইন্টারঅ্যাক্ট করে না, কিন্তু এদের সামান্য হলেও মাস রয়েছে, তাই এরা কিন্তু গ্র্যাভিটির সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। আর যেহেতু এরা গ্র্যাভিটির সাথে ইন্টারঅ্যাক্ট করে আর অন্য কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করে না, অর্থাৎ এরা একটা খুব ভালো ডার্ক ম্যাটার ক্যান্ডিডেট। তাই এই ভিডিওতে আমি আলোচনা করব কি এই স্টেরাল নিউট্রিনো, আর কেনই বা এই স্টেরাল নিউট্রিনোদেরকে একটা বেস্ট ডার্ক ম্যাটার পার্টিকেল হিসেবে কনসিডার করা হচ্ছে। ভিডিও শুরু করার আগে অন্য যদি এখন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আজ থেকে প্রায় 2500 বছর আগে গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস এবং ভারতীয় বিজ্ঞানী কনাদ বলেছিলেন যে না, সমস্ত বস্তুরাই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। ডেমোক্রিটাস এই কণাদের নাম দিয়েছিলেন অ্যাটম, এবং বহুদিন পর্যন্ত মনে করা হয়েছিল যে অ্যাটমই হলো পদার্থের সবথেকে ক্ষুদ্রতম অংশ। কিন্তু বিংশ শতাব্দী আস্তে আস্তে আমরা এটুকু বুঝতে পারি যে না, অ্যাটমই কিন্তু সবথেকে ক্ষুদ্র কণা নয়। যে কোনো পদার্থের ক্ষেত্রে অ্যাটমকেও কিন্তু ভাঙা সম্ভব, অর্থাৎ অ্যাটমও কিন্তু অবিভাজ্য নয়। তো অ্যাটমের মধ্যে থেকে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের সাব অ্যাটমিক পার্টিকেলের সন্ধান পাই, এবং তার উপর ভিত্তি করে বিংশ শতাব্দীর প্রথম দিকে একটা মডেল তৈরি করা হয় যাকে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকেল ফিজিক্স। এটা অনেকটা কেমিস্ট্রির যে পিরিয়ডিক টেবিল আছে তার মতনই, তবে এটা ফিজিক্স এর জন্য, এবং ফিজিক্সে যত পার্টিকেলরা আছে তাদেরকে এখানে সাজিয়ে রাখা হয়েছে। যদি মডেলটিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে পরে দেখবেন যে মডেলটিতে দুটো অংশ রয়েছে, অর্থাৎ এখানে দুটো গ্রুপ রয়েছে। প্রথম যে গ্রুপটা আছে তা হলো ফার্মিয়ন্স, অর্থাৎ যা দিয়ে কিনা মেনলি যে কোনো পদার্থ আছে পদার্থরা গঠিত। আর দ্বিতীয় যেটা রয়েছে গ্রুপ, সেটা হচ্ছে গিয়ে বোজন, যা দিয়ে কিনা মেনলি বিভিন্ন ধরনের ফোর্স তৈরি হয়, বা এরা হলো ফোর্সের কেরিং বা বোজন বা কেরিং পার্টিকেল বলতে পারেন। তো এবারে যে ফার্মিয়ন্সে চলে আসি, ফার্মিয়ন্সের মধ্যে দেখুন আবার দুটো ক্লাস আছে বা দুটো সাব গ্রুপ আছে বলতে পারেন। প্রথমটা হচ্ছে গিয়ে কোয়ার্ক। এই কোয়ার্ক হচ্ছে গিয়ে সেই ধরনের পার্টিকেল যাদের দিয়ে কিনা প্রধানত যে কোনো অ্যাটমের নিউক্লিয়াস তৈরি হয়, অর্থাৎ এই যে কোয়ার্করা আছে এদের দিয়ে প্রোটন এবং নিউট্রনরা তৈরি হয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লেপটন। লেপটনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশেষ লেপটন রয়েছে, তাহলে ইলেকট্রন। ইলেকট্রনের সাথে তো আমরা সবাই পরিচিত, ইলেকট্রনটা মিলে অ্যাটমের অরবিটে থাকে, এবং অ্যাটমের কি সাইজ হবে বা ওর কি আকার হবে সেটা কিন্তু মেনলি এই ইলেকট্রনই ঠিক করে, বা ইলেকট্রন কতটা আছে বা ইলেকট্রনের সংখ্যা কত তার উপরেই নির্ভর করে। কিন্তু ঠিক একটু নিচে যদি আপনি লক্ষ্য করেন তাহলে পরে দেখবেন যে এখানে একটা তিনটে বিশেষ ধরনের পার্টিকেল রয়েছে যাদের নাম হলো নিউট্রিনো। এই নিউট্রিনোরা কিন্তু একটু অদ্ভুত ধরনের পার্টিকেল। কেন অদ্ভুত সেটা নিয়ে আমি বলছি। প্রথমত এরা কিন্তু পদার্থ গঠনে অংশগ্রহণ করেন, অর্থাৎ আপনি যদি যে কোনো অ্যাটমের গঠন দেখেন তাহলে পরে সেখানে কিন্তু আপনি নিউট্রিনোদেরকে দেখবেন না। অথচ নিউট্রিনোরা কিন্তু খুবই প্রয়োজনীয় বা খুবই এসেনশিয়াল একটা পার্টিকেল। কেন এসেনশিয়াল সেটা বলি, তার আগে এদের প্রপার্টি সম্পর্কে একটু বলে দিই। প্রথমত এদেরকে দেখেই বুঝতে পারছেন যে এরা কিন্তু সম্পূর্ণভাবে চার্জলেস পার্টিকেল, অর্থাৎ এদের কোনো চার্জ নেই। যেহেতু চার্জ নেই সেই কারণে এরা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করে না। যেহেতু নিউট্রিনোরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে না, তাই এদের কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দ্বারা ডিটেক্ট করা সম্ভব না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি যে কোনো পার্টিকেল বা যে কোনো পদার্থকে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দ্বারাই দেখার। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর কিছুই না, এটা জাস্ট আলো বা ফোটন বলতে পারেন। এটা দ্বারাই কিন্তু যে কোনো পদার্থকে ডিটেক্ট করা সব থেকে সহজ। তবে আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিটেক্টর আছে যা কিনা বিভিন্ন ধরনের ওয়েভলেন্থের লাইটকে ডিটেক্ট করতে পারে। ফলে লাইট বা ফোটন যদি কোনো পদার্থ থেকে রিফ্লেক্ট হয় বা কোনো পদার্থে অ্যাবজর্ব হয় তাহলে পরে কিন্তু তাকে ডিটেক্ট করা সব থেকে সহজ। কিন্তু যেহেতু নিউট্রিনোদের কোনো চার্জ নেই, তাই এরা কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে না, তাই এদেরকে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দ্বারাও ডিটেক্ট করা সম্ভব নয়। আর দ্বিতীয়ত এরা লেপটন, এরা কোয়ার্ক নয়। কোয়ার্ক নয় বলে এরা কিন্তু স্ট্রং ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে না। একমাত্র কোয়ার্করাই আছে যারা কিনা স্ট্রং ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে।
ইলেকট্রনরা কিন্তু করে না। ইলেকট্রনও কিন্তু কখনো স্ট্রং ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে না, কিন্তু ইলেকট্রন যেহেতু খুব ভালোভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তার জন্য পরে কিন্তু আমরা খুব সহজেই ইলেকট্রনের অস্তিত্ব বুঝতে পারি, যেভাবে প্রোটন বা নিউট্রনকেও বুঝতে পারি। কিন্তু নিউট্রিনোর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দ্বারা তাকে ডিটেক্ট করা সম্ভব নয়, এবং তাদেরকে স্ট্রং ফোর্স দ্বারাও ডিটেক্ট করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে একমাত্র বেঁচে থাকে তা হলো উইক ফোর্স। এবারে উইক নিউক্লিয়ার ফোর্স দ্বারা কিন্তু নিউট্রিনোদেরকে ডিটেক্ট করা সম্ভব, যাকে বলে ইনভার্স বিটা ডিকে। তাহলে পরে আমাদের প্রশ্ন হলো যে ঠিক আছে, অন্তত একটা প্রসেস তো আছে যা দিয়ে কিনা আমরা ডিটেক্ট করতে পারি। হ্যাঁ, অবশ্যই একটা প্রসেস আছে যা দিয়ে আমরা সাধারণ নিউট্রিনোদেরকে ডিটেক্ট করতে পারি। এই ক্ষেত্রে আমি সাধারণ বলছি, তার কারণে বিশেষ ধরনের নিউট্রিনো আছে যারা কিনা উইক ফোর্সের সাথেও কিন্তু ইন্টারঅ্যাক্ট করে না, আর তারা হলো স্টেরাল নিউট্রিনো। এবারে কেন করে না, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। দেখুন, যে কোনো পার্টিকেল আছে না, তাদের একটা বিশেষ প্রপার্টি থাকে, তার নাম হলো হিলিওসিটি। হিলিওসিটি মানে হলো হ্যান্ডেডনেস, অর্থাৎ কিনা যে পার্টিকেলটা আছে সেটা কোন দিকে রোটেট করছে বা তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোন দিকে আছে। এটা মেনলি দুদিকে হতে পারে, যেহেতু হ্যান্ডেডনেস, তাই ওটা হয় লেফট হ্যান্ডেড বা বাঁ হাতি হতে পারে, অথবা রাইট হ্যান্ডেড বা ডান হাতি হতে পারে। যত ধরনের পার্টিকেল আছে আমাদের ইউনিভার্সে, সমস্ত ধরনের পার্টিকেল মেনলি দু ধরনের হ্যান্ডেডনেস থাকে, অর্থাৎ তারা ইদার লেফট হ্যান্ডেড হবে, আইদার তারা রাইট হ্যান্ডেড হবে। এবারে বাকি যে ফোর্স গুলো আছে, অর্থাৎ স্ট্রং ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এদের কিছু যায় আসে না যে পার্টিকেলটা আছে তার সেটা কোন হ্যান্ডেড বা তার হিলিওসিটি কি আছে, তার কিছু এসে যায় না। সে লেফট হ্যান্ডেড হোক কি রাইট হ্যান্ডেড, দুটোর ক্ষেত্রেই কিন্তু যে কোনো যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা স্ট্রং ফোর্স আছে তার সাথে পার্টিকেলরা ইন্টারঅ্যাক্ট করে। কিন্তু উইক ফোর্স একটু অন্য ধরনের। উইক ফোর্স কিন্তু খুব ভালো করে বাছাই করে যে কোনো পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে। ওরা প্রথমে দেখে নেয় যে তার হিলিসিটি কি, হিলিসিটি না দেখে কিন্তু কখনোই উইক ফোর্স কোনো পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে না। বিষয়টা কি, বিষয়টা একটু ইন্টারেস্টিং, আমি বলে দিচ্ছি। দেখুন, ব্যাপারটা হলো যে উইক ফোর্স একমাত্র সেই ধরনের পার্টিকেল বা যে বলতে পারে ম্যাটার বা নর্মাল সাধারণ ম্যাটার যে আছে, সেই ধরনের সাধারণ ম্যাটার বা সাধারণ যে পার্টিকেল আছে তাদের একমাত্র বাঁ হাতি যে হিলিসিটি আছে বা লেফট হ্যান্ডেড পার্টিকেল আছে, একমাত্র তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে। অর্থাৎ কিনা কখনো ডান হাতি পার্টিকেল এসে কিন্তু কখনো উইক ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, ইলেকট্রন হোক বা সেটা কোয়ার্ক হোক বা আদার্স কোনো পার্টিকেল হোক, যেই হোক না কেন, সবসময় হিলিসিটিকে মেনটেন করা হয় এই উইক ফোর্সের ক্ষেত্রে। অর্থাৎ উইক নিউক্লিয়ার ফোর্স সবসময় একমাত্র বাঁহাতি পার্টিকেলদের সাথে ইন্টারঅ্যাক্ট করে। আর হচ্ছে কি যে অ্যান্টি পার্টিকেল আছে, অর্থাৎ সমস্ত ম্যাটারতে অ্যান্টি ম্যাটার আছে, একটা করে অ্যান্টি পার্টিকেলও আছে, একটা অ্যান্টি ফার্মিয়নসও থাকে, তাদের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা ঠিক উল্টো হয়ে যায়। অর্থাৎ ডান হাতি অ্যান্টি পার্টিকেলদের সাথে কিন্তু উইক ফোর্স ইন্টারঅ্যাক্ট করে। এটা একটা বেশ অদ্ভুত জিনিস, শুধুমাত্র উইক ফোর্সের ক্ষেত্রেই কিন্তু এই মানে কি বলবো এই বাছাই ব্যাপারটা থাকে, বাকি কোনো ফোর্সের ক্ষেত্রে কিন্তু এই বাছাই ব্যাপারটা থাকে না। এবারে এখানে দেখুন, বাকি যে পার্টিকেল গুলো আছে মানে ইলেকট্রন বা কোয়ার্ক, এদের ক্ষেত্রে কিছু আমাদের এসে যায় না যে তারা ডান হাতি না বা হাতি। তারা যেহেতু তারা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে যে কোনো হ্যান্ডেডনেসে বা যে কোনো হিলিওসিটির পার্টিকেল ইন্টারঅ্যাক্ট করে, তাই আমরা তাদেরকে সহজেই ডিটেক্ট করতে পারি। অর্থাৎ ইলেকট্রন, আমরা দু ধরনের ইলেকট্রনেরই অস্তিত্ব জানি, বা হাতি ইলেকট্রন এবং ডান হাতি ইলেকট্রন। একই রকম ভাবে কোয়ার্কদের ক্ষেত্রেও ডান হাতি কোয়ার্ক বা হাতি কোয়ার্ক দুটোই দেখা যায়। কিন্তু যখন আমরা কোনো নিউট্রিনোদেরকে অবজার্ভ করি তখন কিন্তু বিষয়টা একদম অন্যরকম হয়ে যায়। প্রথমেই বলেছি যে নিউট্রিনোরা একমাত্র কিন্তু উইক ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে, অন্য কোনো কিছুর সাথে না। এবারে যদি সেই যে নিউট্রিনোটা আছে সেটা ডান হাতি বাঁ হাতি দুটো ক্লাসে থাকে, তাহলে পরে কিন্তু আমরা ইউনিভার্সে একমাত্র বাঁ হাতি যে নিউট্রিনো আছে তাদেরকেই দেখতে পারবো, ডান হাতিদের নয়। তখন ডান হাতি যে নিউট্রিনোরা আছে তারা তো কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করে না। তখন আমি প্রথমেই বলেছি যে ওদের তো হিলিসিটি যেটা, সেই হিলিসিটিতে সে তো কখনো গিয়ে উইক নিউক্লিয়ার ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করবে না। এখন উইক নিউক্লিয়ার ফোর্স তো খুব চুজি, সে কিন্তু একমাত্র যে বাঁহাতি পার্টিকেলরা আছে এবং ডান হাতি অ্যান্টি পার্টিকেলরা আছে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে। অর্থাৎ কি হচ্ছে না, এই যে নিউট্রিনোরা আছে, এই যে মানে ডান হাতি নিউট্রিনোরা আছে, তারা কিন্তু কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করে না। এই জন্য পরে এই যে ডান হাতি যে নিউট্রিনোরা আছে, এই ধরনের স্পেশাল নিউট্রিনোদেরকে কিন্তু বলা হয় স্টেরাল নিউট্রিনো। অর্থাৎ স্টেরাল নিউট্রিনো কোনো অন্য কোনো ধরনের নিউট্রিনো নয়, এটা কিন্তু সাধারণ নিউট্রিনোই, কিন্তু এদের হিলিসিটি অন্য হওয়ার জন্য এরা উইক ফোর্সের সাথেও ইন্টারঅ্যাক্ট করে না। আর যেহেতু এদের একমাত্র ডিটেক্ট করার রাস্তা হচ্ছে উইক ফোর্স, আর তার সাথেও যদি সে ইন্টারঅ্যাক্ট না করে,
সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই কোনো যে নিউট্রিনো আছে তাদের অস্তিত্ব পাবো না। অর্থাৎ ডান হাতি নিউট্রিনো কিন্তু ইউনিভার্সে নেই। ইউনিভার্সে নেই বলাটা ভুল হবে, আমরা কখনো ডিটেক্ট করতে পারি না। ইউনিভার্সে অবশ্যই আছে, কেন থাকবে না? তখন হিলিওসিটি তো সমস্ত ক্ষেত্রেই মেনটেন করা হয় এবং সমস্ত পার্টিকেলের ডান হাতি এবং বাঁ হাতি দুটো রূপই থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু কিনা এরা শুধুমাত্র বাঁ হাতি যে নিউট্রিনোরা আছে তারাই শুধুমাত্র যে মানে উইক ফোর্স আছে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তাই আমরা শুধুমাত্র বাঁ হাতি নিউট্রিনোদেরকে দেখতে পারি, ডান হাতিদের দেখতেই পারি না। এবারে ডান হাতি নিউট্রিনোরা তো রয়েছে ইউনিভার্সে, তো তাদের অস্তিত্ব আছে, তাদের তো একটা জায়গা আছে, কিন্তু ডিটেক্ট আমরা করতে পারি না। এইবারে কি হলো না, এই যে নিউট্রিনোরা আছে ডান হাতি, যাদেরকে আমি এখন থেকে বলি স্টেরাল নিউট্রিনো, যাকে বিজ্ঞানীরা স্টেরাল নিউট্রিনো নাম দিয়েছে, এই স্টেরাল নিউট্রিনোরা তো রয়েছে এবং এদের সামান্য হলেও মাস রয়েছে। যেহেতু এদের মাস রয়েছে এবং এটা কোনো কারোর সাথে ইন্টারঅ্যাক্টই করছে না, তাই এদেরকে কিন্তু ডার্ক ম্যাটার হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। কারণ আমরা সবাই জানি যে ডার্ক ম্যাটার হলো এমন এক বিশেষ ধরনের পার্টিকেল যারা বাকি কোনো ধরনের ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে না, শুধুমাত্র গ্র্যাভিটি ছাড়া। অর্থাৎ আমরা শুধুমাত্র তার গ্র্যাভিটিকেই বুঝতে পারি, অন্য কোনো ভাবে ডিটেক্ট করতে পারি না। আর স্টেরাল নিউট্রিনোরা তো ঠিক সেই রকমই, এরা না তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে, না তো উইক ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে, আর না তো স্ট্রং ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে, অথচ এদের মাস রয়েছে, এর ফলে এরা গ্র্যাভিটিকে তৈরি করছে। এর জন্য পরে এদেরকে ডার্ক ম্যাটার হিসাবে কিন্তু খুব মানে ডার্ক ম্যাটার ক্যান্ডিডেট বলে এদেরকে খুব ধরা হয়। কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যার সাধারণ যে নিউট্রিনোরা আছে তাদের তো মাস খুব কম, তাহলে পরে কি যে আমরা যে এতক্ষণ ধরে স্টেরাল নিউট্রিনোর কথা বললাম, তাহলে পরে কি সেই স্টেরাল নিউট্রিনোর মানে মাস অনেক বেশি, নাকি তাদের মাস সাধারণ যে নিউট্রিনো আছে তাদের মধ্যে? দেখুন, এই ব্যাপারটা নিয়ে না একটা খুব ডাউট আছে। বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মডেল প্রপোজ করেছেন। কিছু বিজ্ঞানীদের মতে তো এই যে স্টেরাল নিউট্রিনোরা আছে তাদের ভর 10⁻15 গিগা ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হতে পারে, যা কিনা একটা হিউজ পরিমাণে মাস, হিউজ মাস। যদি কিনা এই এই হিসাবটা সঠিক হয়, তাহলে পরে তো মানে নো ডাউট বলাই যেতে পারে যে এরাই একটা ডার্ক ম্যাটার ক্যান্ডিডেট, মানে এরাই ডার্ক ম্যাটার বলে দেওয়া যেতে পারে। কিন্তু যদি সেটা না হয়, অর্থাৎ যেই প্রিডিকশনটা করা হচ্ছে সেই প্রিডিকশনটা সত্যি না হয়, তাহলে পরে কিন্তু এদের মাস খুব সামান্য হয়। হয়তো তাদের মাস সাধারণ যে নিউট্রিনোরা আছে তাদের মতনই, এখন এদের যে হ্যান্ডেডনেসটা পরিবর্তন হচ্ছে, মাস তো পরিবর্তন হওয়ার কথা নয়। কিন্তু বিভিন্ন ধরনের মডেল যেহেতু সাজেস্ট করছে যে না স্টেরাল নিউট্রিনোদের অনেক বেশি মাস হতে পারে, সেই কারণে হয়তো তারা ডার্ক ম্যাটার ক্যান্ডিডেট হতেও পারে। তো এর উপরে আমি একটা ছোট্ট এবং শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। তখন রিসেন্টলি স্টেরাল নিউট্রিনো নিয়ে অনেক কাজ হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে অবজার্ভ করার চেষ্টা করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত সত্যি কথা বলতে সেই ধরনের কোনো পজিটিভ বা সাকসেসফুল কোনো রিপোর্ট পাওয়া যায়নি। বেশিরভাগ এক্সপেরিমেন্টই বলতে গেলে ফেল অথবা পার্শিয়ালি ফেলই হয়েছে। যাই হোক, বিজ্ঞানীরা চেষ্টা করছেন কিভাবে নতুন নতুন মডেল আরো প্রপোজ করা যায়, নতুন নতুন পদ্ধতি খোঁজা যায় যে স্টেরাল নিউট্রিনোদেরকে খোঁজার জন্য, যদি কিনা বাস্তবে তারা থেকে থাকে। তো যাই হোক, এটাই ছিল আজকে আমাদের ভিডিও। ধন্যবাদ এত দূর পর্যন্ত আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অনুরোধ করবো অবশ্যই লাইক করে দিন, আর অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে ভিডিওটি। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। And for always keep on asking.